किसान सम्मान निधि वो किसानों के खाते में डालने के लिए 24 फरवरी को प्रधानमंत्री जी का। नमस्कार बंधुरा, अवশেষে প্রকাশিত হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 19তম কিস্তি কবে দেওয়া হবে সেই সম্পর্কিত ডেট। মাননীয় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিলেন। আপনারা জানেন গতকাল তিনি বিহারে গিয়েছিলেন। আমি সমস্ত তথ্য প্রমাণ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তবে এটুকু আপনারা নিশ্চিত হয়ে যাচ্ছেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা 24শে ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুর থেকে ট্রান্সফার করবেন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। সেই সম্পর্কেই জানিয়ে দিয়েছেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আমি কৃষিমন্ত্রীর সম্পূর্ণ বক্তব্য আপনাদের শোনাবো, তবে তার আগে বলে রাখি আপনারা সকলেই অপেক্ষা করছেন 19তম কিস্তির জন্য। এর আগে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 18টি কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে। তো এবারের বাজেটে সেই টাকা বৃদ্ধি করা হতে পারে কিনা সেই নিয়ে একটা জল্পনা চলছিল। 1 ফেব্রুয়ারি আপনারা জানেন বাজেট অধিবেশন, বাজেটের পরেই 24শে ফেব্রুয়ারি এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো সে কারণে বাজেটে যদি ঘোষণা হয় তাহলে টাকা আপনাদের বাড়লেও বাড়তে পারে, দেখা যাক। তা তো বাজেটের পরেই আমরা বুঝতে পারবো। তবে আজকের যে ভিডিওর মাধ্যমে আপনাদের তথ্য দেব তার জন্য গত 23শে জানুয়ারি পিআইবি বিহার এটা কিন্তু পোস্ট করেছিল, যেখানে জানানো হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ব্যাপারে আলোচনা হবে 24শে ফেব্রুয়ারি 2টার সময়। আমি পুরোটাকে বাংলাতে ট্রান্সলেট করে নিচ্ছি এবং আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই জায়গাতে আমি সম্পূর্ণ অংশটা পড়বো না। এটা 24শে জানুয়ারি বিহারে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান গতকাল অর্থাৎ 24শে জানুয়ারি বিহারে গিয়েছিলেন সফরে, এবং সেখানে নিচের দিকের অংশটাতে দেখুন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী চৌহান আগামীকাল ভাগলপুরে দুপুর 2টায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কর্মসূচির প্রস্তুতি পর্যালোচনা করবেন এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কর্মসূচির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এটা প্রেস বিজ্ঞপ্তি করে জানিয়েছিল। তারপর মিটিং শেষে বিহারের কৃষিমন্ত্রী সম্মানীয় মঙ্গল পাণ্ডে উনি একটি পোস্ট করেন। আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মঙ্গল পাণ্ডে বিহারের কৃষিমন্ত্রী। উনি পোস্ট করে যেটা জানান তার বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। আজ মাননীয় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের সভাপতিত্বে কৃষি বিভাগের একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দেশের বিখ্যাত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জনসভার পর্যালোচনা সভায় ভাগলপুরে অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়। 24শে ফেব্রুয়ারি 2025-এ মাননীয় উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীজি, মাননীয় কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী শ্রী ভাগীরথী চৌধুরীজি ভার্চুয়াল মাধ্যমে ডক্টর দিলীপ জসওয়ালজির সাথে যোগ দিলেন। এরপরেই কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান উনি কিন্তু এই পোস্টটা করেন, যে পোস্টের নিচে একটি ভিডিও দেওয়া হয়। সেই ভিডিও ক্লিপে সরাসরি তিনি জানিয়ে দেন একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিহার থেকেই যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 19তম কিস্তির টাকা আগামী 24শে ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিহারের ভাগলপুর থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, সেই ধরনের আলোচনা হয়েছে। চলুন আমরা সরাসরি এই বক্তব্য আপনাদের শোনাবো। মাননীয় কৃষিমন্ত্রীর বক্তব্য শোনার আগে আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নামে যে স্কিমটি কেন্দ্রীয় সরকার প্রথম এনেছিল 2019 সালে, তা এখনও পর্যন্ত একইভাবে বছরে 3টি কিস্তিতে 2000 করে মোট 6000 টাকা আর্থিক সহায়তা প্রদান করে চলেছে। অর্থাৎ 2019 সাল থেকে এতদিন পর্যন্ত 6 বছরে মোট 18টি কিস্তির টাকা 2000 করে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্রীয় কৃষি দপ্তর ট্রান্সফার করেছে। ক্ষুদ্র এবং মাঝারি কৃষকেরা এই যোজনায় আবেদন করতে পারেন, তবে আবেদন করতে গেলে যে কোনো পরিবারের একজন মাত্র এই যে যোজনা তার সুবিধা পেতে পারেন, অর্থাৎ পরিবারের একাধিক ব্যক্তি এই যোজনার লাভ পেতে পারবেন না। সে কারণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় পরিবারের কেবলমাত্র একজন ব্যক্তি এর লাভ পেতে পারেন। এবং আরও একটি নিয়ম আছে, সেটি হলো 2019-এর ফেব্রুয়ারির আগের রেকর্ড প্রয়োজন বা জমির কাগজ প্রয়োজন, তবেই কিন্তু আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে বছরে 3টি কিস্তিতে 2000 করে মোট 6000 টাকার আর্থিক সুবিধা পেতে পারেন। যদিও এখনও পর্যন্ত 6 বছর সম্পূর্ণ হয়ে গেছে, তবুও নতুন করে নতুন রেকর্ড যাদের আছে অর্থাৎ 2019-এর পরের রেকর্ড যাদের আছে তাদের কিন্তু জমির কাগজের দ্বারা আবেদন করা যাচ্ছে না। এবং যারা আবেদন করতে চাইছেন, যাদের উপযুক্ত সমস্ত তথ্য প্রমাণ আছে এবং ডকুমেন্টস আছে, তারা চাইলে আবেদন করতে পারেন। আবেদন সবসময়ই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে করা যায়, আর নিকটবর্তী সিএসসি সেন্টার থেকে করলেও ভালো হয়। তারপর আবেদনের কপি আপনাদের জমা করতে হয় গিয়ে কৃষি দপ্তরে। কৃষি দপ্তরে জমা করলে ওনারা অ্যাপ্রুভ করলে তবেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আর্থিক সুবিধা। তবে এবছর সমস্ত কৃষকেরা দাবি তুলেছেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা
যোজনার আর্থিক সুবিধা বাড়ানোর জন্য, কারণ এখনো পর্যন্ত সেই সমপরিমাণ অর্থ দেওয়া হয়। বর্তমানে সমস্ত কিছুর কিন্তু মূল্য বৃদ্ধি হয়েছে। অতএব যেহেতু কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যেই এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালু করা হয়েছিল, তাই কৃষকদের আয় বাড়ানোর জন্য এই যোজনায় আর্থিক বরাদ্দের পরিমাণ বা আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করার প্রয়োজন আছে। কৃষক সংগঠনগুলি মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকও করেছেন, তারা এই দাবিও জানিয়েছেন। সেই সঙ্গে আপনারা জানেন, আগের ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে কেন্দ্রীয় কৃষি দপ্তরের যারা সুপারিশ কমিটি আছেন তারাও কিন্তু সুপারিশপত্র বা প্রস্তাবনাপত্র জমা দিয়েছেন, যেখানে জানিয়েছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা আর্থিক সহায়তা 6,000 থেকে বাড়িয়ে দ্বিগুণ করে 12,000 করা উচিত। তবে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করছে এই টাকা কতটা বাড়ানো যায়, মানে 6,000 থেকে বৃদ্ধি করে 8,000 কিংবা 9,000 কিংবা 12,000 করা যায় কিনা, সেই সম্পর্কে আলোচনা চলছে। আমরা বাজেট অধিবেশনে তা শুনতে পাবো 1 ফেব্রুয়ারি। আশা করা যায় সেই সংক্রান্ত রিপোর্ট আমরা পেয়ে যাব। যদি বৃদ্ধি পাওয়ার কোনো ঘোষণা হয় তার তথ্য আপনাদের আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। এখন আমরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 19তম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে 24শে ফেব্রুয়ারি আসতে চলেছে, প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী সেই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চলেছেন। এই সম্পর্কে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান যে নিজের মুখে জানিয়েছেন, সেই ভিডিও ক্লিপটাই দেখাবো। সাংবাদিক বৈঠক করে বিহার থেকে গতকালই তিনি সেই তথ্য প্রকাশ করেছেন। তো চলুন সেটা এবার আমরা শুনে নিই। তবে বক্তব্যটা শুরুর আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, বক্তব্যটা শোনার পরে আপনার যদি মনে হয় আমি সঠিক তথ্য দিয়েছি তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। इसलिए बिहार ने मांग की है कि सेंटर ऑफ एक्सीलेंस इन फसलों के रिसर्च के लिए भी और उत्पादन बढ़ाने के लिए भी बनाए जाएं। तो भारत सरकार इस पर गंभीरता से विचार करके सेंटर ऑफ एक्सीलेंस बनाने का काम भी करेगी। मखाने की खेती में मैनुअल काम बहुत होता है, तो मैकेनाइजेशन, मशीनीकरण अगर हो जाएगा तो हाथों से कम काम करना पड़ेगा। उस दिशा में भी केंद्र सरकार कदम उठाएगी। तो बिहार के साथ मिलकर, क्योंकि बिहार की उपजाऊ जमीन और मेहनती किसान और किसानों का टैलेंट और सरकार की जितनी रुचि है और गंभीरता है खेती को आगे बढ़ाने की, उसको ध्यान में रखते हुए प्रधानमंत्री जी के नेतृत्व में कृषि विभाग भारत सरकार का उनको पूरा सहयोग करेगा। एक और प्रसन्नता का विषय है कि किसान सम्मान निधि जो छोटे किसानों के लिए वरदान सिद्ध हुई है, वो किसानों के खाते में डालने के लिए 24 फरवरी को प्रधानमंत्री जी का दौरा भागलपुर में संभावित है। उस दौरे की तैयारी के संबंध में भी हमने चर्चा की है। पिछले 7 महीने में ऐतिहासिक काम कृषि के क्षेत्र में प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में हुए हैं। আপনারা সরাসরি শুনতে পেলেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানজির বক্তব্য। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি কথা জানিয়েছিলেন আপনাদের আমি দেখিয়ে দিলাম। তিনি পোস্ট করে নিজেও কিন্তু সেটা জানিয়েছেন। যাই হোক, আজকের এই তথ্যগুলো দেখার পরে আপনার উপকারে এসে থাকলে প্রতিনিয়ত এই ধরনের তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন এবং আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।